গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে দেখাবো আমার বাগানের 2025-এর ডিসেম্বরে যে গাছে বাগানভিলিয়া গাছে প্রথম ফ্লাশ হয়েছে তারই আপডেট ভিডিও। তো বন্ধুরা, ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে সমস্ত বন্ধুরা বাগান করার ইচ্ছা থাকলেও কর্মব্যস্ততার মধ্যে বাগান করতে পারেন না, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাগান বিলাস করুন। খুব অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল দেয় এবং বাগানকে আলোকিত করে রাখে এই বাগান বিলাস। তো খুব কম খাটুনি এবং কম পরিচর্যার গাছ, সময় আপনার খুব সামান্য দিতে পারলেই আপনার এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, আমার বাগানে প্রচুর পরিমাণে গাছ থাকলেও সব গাছে কিন্তু এখনো ফুল আসেনি, আর বেশ কিছু গাছে ফুল এসেও ঝরে গেছে। তো যে সমস্ত গাছে এখন বর্তমানে ফুল ফুটে আছে তাদের আইডিগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো। তো বন্ধুরা, সামনে যে গাছটি দেখছেন এটা হচ্ছে হাওয়াইন গ্রুপের হাওয়াইন পার্পেল, আর এই পাশেটা দেখছেন হাওয়াইন হোয়াইট। খুব বুশি টাইপের গাছ, খুব সামান্য পরিচর্যা করলে, সামান্য খাড়াই ছাঁটাই করলে এই গাছগুলো খুব ভালো ঝোপালো হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। তো বন্ধুরা, এর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক। খুব মায়াবী একটি কালার, প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ব্র্যাকগুলো খুব বড় বড় এবং কালারটা খুব মিষ্টি। তো বন্ধুরা, এই গাছটি আপনারা সংগ্রহে রাখতে পারেন। এই গাছটির বয়স খুব কম, ঝোপালো তেমন করতে পারেনি। আর এর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে থিমা গ্রুপের, যেটা অর্ডিনারি থিমা বলে, থিমা পিঙ্ক সেটা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ঝোপালো হয়েছে গাছটা এবং কত ফুল ফুটেছে। তো দেখতেও খুব সুন্দর লাগছে। খুব দাম কমের গাছ হলেও কিন্তু এই গাছটি খুব বাগানে মানিয়ে নেয় এবং প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে। এর পাশের যে গাছটি দেখছেন এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। এখনো ফুল ফ্লাশ হয়নি, ফুল এখনো ফুটতে বাকি আছে, তবে ফুল ফুটলে আরো সুন্দর লাগবে, এখনো খুব সুন্দর লাগছে। আর এর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে ভেরা পার্পেল, ভেরা ডিপ পার্পেল। এটা পাশাপাশি দুটো গাছ আছে। এই গাছটির ফুল প্রায় শেষের দিকে, আবার নতুন করে ফুল আসছে। আর এটা দেখুন, এটা হচ্ছে ভেরা হোয়াইট। ভেরা হোয়াইটেরও ফুল অনেক আগে ফুটেছে, নিচের দিকের ফুলগুলো ঝরে গিয়েছে। আর এটা দেখুন 21 জুয়েল ভেরিকেটেড। তো ফুল কেবল আসা শুরু হয়েছে। তো বন্ধুরা, এবারে যে গাছটি দেখাবো এটা হচ্ছে থিমা রেড। থিমা গ্রুপের সব ফুলে প্রচুর পরিমাণে ফুল দেয়, তবে থিমা রেড যেন একটু বেশি ফুল দেয়। প্রচুর পরিমাণে ফুল দেখুন এবং ফুলের কালারগুলো কত সুন্দর লাগছে, পুরো টকটকে লাল। আর এর পাশে যে গাছটি দেখছেন এখানে 12টি কালারের গ্যাপটিং করা আছে এবং সবগুলো ফুল হয়তো ফোটেনি, তবে অনেক ফুল ফুটেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এই গাছটি। আর আমার এই পাশে যে দেখছেন এই গাছটি হচ্ছে আদার্স জয়। তো আমি একটা জিনিসই বুঝতে পারছি না, আদার্স জয়ের গাছটি খুব বেশি পুরনো নয়, নতুন গাছ। তো এই দিকে যখন ফুলগুলানের কালার যখন ক্রিম কালারের হচ্ছে, এই দিকের কিছু কিছু ডগাতে আবার লাল কালারের ফুল আসছে। তো বুঝতে পারছি না, সম্পূর্ণ ফুল ফুটলে হয়তো বুঝতে পারবো কি এর ব্যাপারটা। তো বন্ধুরা, এর পাশে যে গাছটি দেখছেন এটা আমার খুব পছন্দের গাছ। এটা হচ্ছে সিন্ডাই অরেঞ্জ। এত পরিমাণে ফুল দেয় আর এত কালার সুন্দর, তো মনের মধ্যে একটা দাগ কেটে যায় এই কালারটি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুল ফুটেছে এবং রিপিটেড ব্লুমার, একবার ফুল শেষ হতে না হতে আবার ফুল চলে আসে। তো সিন্ডাই গ্রুপের এই সিন্ডাই অরেঞ্জ গাছটি এত সুন্দর, আপনারা সংগ্রহে রাখতে পারেন। এর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে স্প্ল্যাশ। বাগানে স্প্ল্যাশ না থাকলে যেন বাগান মানায় না, যাদের বাগানে আর কি বগনভিলিয়া আছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটেছে এবং কত ঝোপালো গাছটি হয়েছে। তো ফ্ল্যাশের গাছ আমার এখানে দুটো আছে পাশাপাশি, এটাতে ব্লুমিং স্টার্ট হয়েছে। আর এটাতে দেখুন প্রায় ব্লুমিং হয়ে গেছে, ফুল ফ্ল্যাশ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এটাও রিপিটেড ব্লুমান, প্রচুর পরিমাণে ফুল দেয় এবং বারবার ফুল দিতে থাকে। তো বন্ধুরা, এর পাশে যে আইডিটি দেখাবো এটা হচ্ছে সিন্ডাই অরেঞ্জ আর সিন্ডাই হোয়াইট এর গ্যাপটিং। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এই গাছটি। হোয়াইটের সঙ্গে লালের একটি মানে কমিউনিকেশন কত সুন্দর হয়েছে। তো সিন্ডাই অরেঞ্জটা অ্যাকচুয়ালি অনেক সময় লাল টাইপের হয়ে যায়, আবার অনেক সময় অরেঞ্জ টাইপের হয়ে যায়। তো বন্ধুরা দেখুন কত বড় গাছ এবং গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে, হোয়াইট আর লালের এটা মিশ্রণে দেখুন কত সুন্দর মানিয়েছে। তো বন্ধুরা, এই গাছটির বয়স আমার 2 বছর। তো
খুব সুন্দর হয়েছে। এর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে অরেঞ্জ ট্যাংলং। ট্যাংলং গ্রুপের অনেক গাছ আছে, তার মধ্যে এটা অরেঞ্জ ট্যাংলং। আর এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ক্রিস্টিনা। আর এর পাশে যেটা আছে সেটাও থিমা গ্রুপের আরেকটি থিমা রেড। তো থিমা রেড আমার এত ভালোই লাগে যে থিমা রেডের বেশ কয়েকটি গাছ আমার বাগানে বর্তমানে আছে। তো তার পাশে যে ফুলটি দেখছেন এটা হচ্ছে মোনালিসা ইয়েলো। হলুদের মধ্যে খুব সুন্দর একটি কালার, এই মোনালিসা ইয়েলো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটি, এবং এর ফুল অনেক দিন থাকে এবং ফুলও ভালোই দেয়। আর সামনে যে গাছটি দেখছেন এটা হচ্ছে মহারানী, এখনো সম্পূর্ণরূপে ব্লুমিং হয়নি, ফুল সবেমাত্র আসতে শুরু করেছে। তো যখন ফুল সম্পূর্ণ ফুটে যাবে খুব সুন্দর লাগবে এই মহারানী। আপনারা তো জানেন মহারানী মানে মহারানী, এর আলাদা একটা সৌন্দর্য আছে। আর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো। এই ফুলটির একটি বিশেষত্ব হচ্ছে এই ফুলটি অনেক দিন হলো ফোটা, তবু এর ফুল সহজে ঝরে না। প্রায় 1 মাস হয়ে গেল এই ফুলটি ফোটা, কিন্তু দেখুন বন্ধুরা কালারগুলো কত সুন্দর হয়ে আছে এবং ফুলগুলো ঝরেনি, সবেমাত্র ধরতে শুরু করেছে। এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ফায়ার ওপাল। ফায়ার ওপালকে নিয়ে আর কিছু বলার নেই, প্রতিটা বাগানে প্রায় ফায়ার ওপাল আছে। এর কালার যেমন ফায়ার মানে আগুন, আগুনের মতোই কালার, একবারে জল 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 করে। বন্ধুরা ফায়ার ওপাল এই গাছটিও আমার খুব প্রিয়, তাই এই গাছটি অ্যাকচুয়ালি আমার বাগানে একের অধিক আছে। দেখুন এটা একটি গাছ, আর এর পাশে একটা লম্বা স্টিকের উপরে একটা গ্যাপটিং করা এটা একটা গাছ। আর এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে 3টে কালারের গ্যাপটিং করা, সেটা হচ্ছে ফায়ার ওপাল, ফ্লেম আর ভিএফ রুবি। তো এখনো সম্পূর্ণরূপে ফুল ফোটেনি, তো ফুটলে হয়তো আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা এর আগে যে সামনে গাছটি দেখছেন এটা হচ্ছে ভিএফ রুবির একটি গাছ। তো ভিএফ রুবি আর ফায়ার ওপাল আর ফ্লেম এই 3টে গাছের একটাই বিশেষত্ব হচ্ছে এই ফুলের রং সহজে জ্বলে না। এর ফুল শেষ হওয়া পর্যন্ত এর রং প্রায় একই থাকে, উজ্জ্বলতা। তো বন্ধুরা এই গাছে এই গ্রুপের গাছগুলো আপনারা আপনার বাগানে না থাকলে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, খুব ভালো ভ্যারাইটিজের গাছ। আর এবারে যে গাছটি দেখছেন এটার নাম হচ্ছে সাউ পাউল। এই সাউ পাউলও এত পরিমাণে ফুল দেয়, মানে রিপিটেড ব্লুমার। আর ফুল শেষ না হতে হতে আবার আপনার গাছে ফুল চলে আসবে, আপনি এই গাছের কাটাই ছাটাই করার সময় পাবেন না, এত পরিমাণে ফুল দেয় এই সাউ পাউল। তো বন্ধুরা এবারে যে গাছটি দেখাবো এটার নাম হচ্ছে মিস অ্যালিস। বড় বড় ব্র্যাক্টের এই ফুলটি অ্যাকচুয়ালি সাদার মধ্যে একটি অন্যতম ফুল, খুব সুন্দর ভ্যারাইটিস, প্রচুর পরিমাণে ফুল দেয়। এখনো সম্পূর্ণরূপে ফুল ফুটে ওঠেনি আমার এই গাছটিতে। তো বন্ধুরা এর পাশে যে গাছটি দেখছেন অ্যাকচুয়ালি এটা দুটো গ্রাফটিং করা, একটা হচ্ছে আদারনা আর এই পাশে হচ্ছে থিমারের। তো দুটো কালারই এমনভাবে মিক্সড হয়ে গেছে, তো মনে হচ্ছে না যে এটা গ্রাফটিং করা, একই রকম ফুল। তো ফুলে ভর্তি হয়েছে এই গাছটি, প্রচুর পরিমাণে ফুল। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এই গাছটি। তো এর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে আমার 3টে ডাল দিয়ে গাছটি তৈরি করা। এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং এর গাছ, 3টে ডাল, একটা ডাল এইদিকে দেখা আছে, এটা হচ্ছে ফায়ার ওপাল। আর এই পাশে যে গাছ ডালটি দেখছেন এটা হচ্ছে ভিএফ রুবি, আর উপরের যে ডালটি দেখছেন এটাতে করা আছে ফ্লেম। তো বন্ধুরা গাছটি রেডি হচ্ছে, এখনো সম্পূর্ণরূপে রেডি হয়নি, আশা করছি আগামী বছর এই গাছটি খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এটা দেখুন এটা হচ্ছে সিলুইড বা সিলোডিজ, অনেকে অনেক নামে ডাকে এনাকে। তো বন্ধুরা এই মিস অ্যালিসের মতো এর পাপড়ি একই রকম সাইজের ফুল, তো ওটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে পার্পল টাইপের কালার। আর এর পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে স্প্রেকটাম, ফুল একবার ফুটে আবার দ্বিতীয়বার ফুল ফোটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বন্ধুরা দেখুন এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে থিমা ইয়েলো, তবে এটাও তাই, ফুল প্রায় শেষের দিকে। আর পাশে যেটা দেখছেন সেই অমিতাভ চক্রবর্তীর বলাক, প্রচুর ফুল দেয় এবং ফুলের রং অনেক সময় একটু চেঞ্জ হয়ে যায়। এই শীতের সময় অনেক সময় একটু গোলাপি আভা চলে আসে সাদার উপরে, আবার অনেক সময় ফ্রেশ সাদা হয়ে যায়। আর এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, অনেকে গ্লাবরা হোয়াইটও বলে আবার গ্রিন অ্যাপেলও বলে। আর তার পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ওয়াটারমেলন কিস, খুব সুন্দর একটি কালার, তো মনে হয় যেন কাটা তরমুজ এখানে আছে ছড়িয়ে ছিটিয়ে। আর
এর পাশেরটা এটা হচ্ছে থিমা, যেটা পিঙ্ক নর্মাল সেটাই। আর এই দিকে যে গাছটি দেখছেন এটা স্পেকট্রাম, এটা অন্তত এই শীত শুরু হওয়ার আগে দুবার ফ্লাশ হয়েছে এবং শীতের মধ্যে এই আরেকবার ফ্লাশ শুরু হয়েছে। তো বন্ধুরা আর এবারে বেশ কিছু ইউনিক টাইপের গাছ দেখাবো, সেটা হচ্ছে আমব্রেলা সেপ বলেন আর ললিপপ সেপ বলেন সেই রকম গাছ। তো বন্ধুরা দেখুন এই যে গাছটি এটা হচ্ছে ব্রিসা রেডের গাছ। তো বন্ধুরা দেখুন দ্বিতীয় ফ্লাশ চলছে, একটি পাতাও দেখতে পাবেন না, শুধু ফুল আর ফুল। তো এটা হচ্ছে গাছটি অনেকটা লম্বা, উপরে তুলে নিয়েছি, তার উপরে এইখানে গ্রাফটিং করেছি। এইরকম গাছ আমার বেশ কিছু আছে। তো দেখুন বন্ধুরা এইখানে যে গাছ কয়েকটি দেখছেন সবগুলোই এইরকম, মানে সবগুলো উপরে শেপ দেওয়া আছে, প্রায় আমব্রেলা শেপও বলা যায়, আবার অনেক সময় অনেকে ললিপপ শেপও বলে। তো দেখুন বন্ধুরা এখানে ব্রিজা রেডের 3টে গাছ আছে, এটা ব্রিজা ম্যাজেন্টা, ওই দিকে আছে দেখুন স্প্রেকটাম, আর এই দিকে আছে দেখুন জিন্না ভারাত, আর এটা তো স্প্রেকটাম এর আগে দেখালাম, আর এটা হচ্ছে সিলোইট। বন্ধুরা এটা দেখুন এটা হচ্ছে সাকুরা বেলেগান, এর পাশেরটাও দেখুন সাকুরা বেলেগান, এটা একবার ফুল হয়ে শেষ হয়ে গেছে। আর এটা দেখছেন এটা হচ্ছে ফুল একবার শেষ হয়ে যাওয়ার পরে আবার আসছে, এটা হচ্ছে সাকুরা টাইগার। এগুলো সবই লম্বা স্টিকের পরে গ্যাপটিং করা আছে। আর পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে বাটার। তো বন্ধুরা এবারে যে গাছটি দেখাবো সেটা খুব সুন্দর একটি গাছ, এটা হচ্ছে মাল্টি গ্যাপটিং। এটা চিলি গ্রুপের 5টে কালার দিয়ে মাল্টি গ্যাপটিং করা আছে। এটাতে আছে চিলি হোয়াইট, চিলি ইয়েলো, চিলি অরেঞ্জ, চিলি রেড এবং চিলি পিঙ্ক। তো বন্ধুরা দেখুন গাছটি কত সুন্দর, ফুল প্রায় শেষের দিকে, এর অনেকটা আগে ফুল ফুটেছে। তো চিলি গ্রুপেরও একটি গুণ আছে, সেটা একসঙ্গে ফুলগুলো ফোটে আর এর কালারও সহজে নষ্ট হয় না, কালারের উজ্জ্বলতা থেকে যায় ফুল ঝরার আগ পর্যন্ত। তো আপনারা যদি মাল্টি গ্যাপটিং করতে চান অবশ্যই এই চিলি গ্রুপের মাল্টি গ্যাপটিং করবেন, দেখবেন কত সুন্দরভাবে ফুল ফোটে এবং গাছের গ্রোথও একসঙ্গে হয়, গাছগুলো ঝোপালোও করা যায়। তো গাছগুলো একটু লতানো টাইপের হলেও যখন এর বড় উঁচু ডালের পরে গ্যাপটিং করবে তখন এর ফুলগুলো যখন ঝুলবে কত সুন্দর লাগবে। এই ধরনের গাছ আমার আরো 2টো আছে, তো ওইগুলোর কাছে গিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা এটাও লম্বা রুট স্টকের পরে গ্যাপটিং করা আছে, এটা চিলি গ্রুপের 3টে কালার দেওয়া আছে। এটাতে দেওয়া আছে চিলি হোয়াইট, চিলি অরেঞ্জ আর চিলি আইসক্রিম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর এই গাছটি হয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং গাছটি পুরো ঝোপালো হয়ে গেছে। আর এর আরেক পাশে যে গাছটি আছে এটাতেও আছে 5টি কালারের মাল্টি গ্যাপটিং। এটাও দেখুন উঁচু রুট স্টকের উপরে গ্যাপটিং করা। এইখানেও আছে আপনার 5টি কালার, এখানে পিঙ্কটা নেই, তাছাড়া সবগুলোই আছে চিলি হোয়াইট, চিলি অরেঞ্জ, চিলি আইসক্রিম, চিলি ইয়েলো এবং চিলি রেড, সব কালারগুলোই এখানে দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটে আছে এই গাছগুলো। তো বন্ধুরা এইদিকে দেখুন, এইদিকে একটি মাল্টি গ্যাপটিং গাছ আছে, এইখানে আছে গ্ল্যাবরা, পার্পেল, অরেঞ্জ গ্লো, রেড গ্লো, সব রকম বেশ কয়েকটি ভ্যারাইটিস আছে এখানে। আর এর পাশে দেখুন এটা খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে, পাতার গুলো গোল্ডেন টাইপের ভেরিগেশন। তো এটার নাম হচ্ছে হানি রেড। আর এর পাশে দেখছেন এটা হচ্ছে চিলি অরেঞ্জ, আর পাশে দেখছেন এটা অরেঞ্জ গ্লো। অরেঞ্জ গুলো খুব সুন্দর ফুল দেয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। তো দেখুন অরেঞ্জ গুলো, এটা লম্বা করে গাছটি তুলে দিয়েছি, এটাও আমব্রেলা শেপ করার চেষ্টায় আছে। আর এই পাশে যে গাছগুলো দেখছেন এইগুলো হয়তো আপনাদের কাছে থাকলেও আমার কাছে এগুলো সব নতুন ভ্যারাইটিস। তো একে একে সবগুলো দেখাবো, ফুল যেমন ফুটেনি, তো যেগুলো ফুল ফুটেছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এটা যেমন আছে, এটা গোল্ডেন মব, খুব সুন্দর একটি মিষ্টি কালার। এর পাশে দেখছেন এটা আছে স্প্ল্যাশ ভেরিকেটেড, এটা দেখুন এটা কেবল ফুল আছে, এটা একটা স্কারলেট কুইন। আর এটা হচ্ছে টাইগার মার্বেল। দেখুন তার পাশে যেটা আছে এটা হচ্ছে ডার্ক ওয়ান, খুব সুন্দর পার্পেল কালারের একটি ফুল, এটার নাম ডার্ক ওয়ান। এখানে যেগুলো ফুল পড়েছে সেইগুলো আর কি নাম বলছি, তার পাশাপাশি যেগুলো ফুল পড়েনি সেগুলোর নাম এখন বলছি না। এটা দেখুন এটা ম্যাজেন্টা, কত সুন্দর কালারটি। আর এই পাশে দেখুন এটা হচ্ছে
থাই প্রিন্সেস। এর ফুলের কালারটি দেখুন কত সুন্দর মিষ্টি কালার। তো দেখুন এই পাশে যেটা দেখছেন এটা রেডিয়েন্স, আর এটাও একটা আছে রেডিয়েন্স, এটা হচ্ছে 7 স্টার। আর এটা তো আপনাদের আদার না, এটা তো সবাই চেনে। পাশে যেটা দেখছেন এটা হচ্ছে স্কাইলাইন, ফুল সবে আসছে। আর এটা দেখছেন এটা হচ্ছে স্নো পিঙ্ক। এটা দেখুন এটা হচ্ছে মহাতীর, এটাও ডার্ক ওয়ানের একটি গাছ। আর এটা স্প্ল্যাশ ভেরিকেটেডের একটি গাছ। আর এই পাশে দেখুন জল জল করছে লাল টুকটুকে যে ফুলটা, সেটা হচ্ছে অ্যালবিনো রেড। তো বন্ধুরা দেখুন এইগুলো অনেকই গাছ আছে যেগুলো ফুল ফোটেনি, সেগুলো আর আপনাদের সামনে তুলে ধরলাম না। আর একটি ফুল ফুটেছে সেটা হচ্ছে পিঙ্ক বিউটি, কত সুন্দর কালারটি, ছোট্ট গাছে কত সুন্দরভাবে ফুল ফুটেছে। আর এই দিকে আছে দেখুন খুব সুন্দর একটি ভ্যারাইটিস, সেটা হচ্ছে পিঙ্ক প্যাস। তো দেখুন বন্ধুরা পিঙ্ক প্যাসের কালারটি কত সুন্দর। তো বন্ধুরা বেশ কিছু চারাও আমি তৈরি করি, যারা আমার বাড়ির কাছাকাছি তারা এসে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস চারা আছে এবং খুব হেলদি চারা। তো বন্ধুরা বর্তমানে নতুন আর পুরনো দিয়ে আমার কাছে প্রায় 180+ আইডি আছে। তো দেখুন প্রচুর পরিমাণে গাছ আছে। তো এই সাইডের গাছগুলো তেমন ফুল নেই, মানে অনেক গাছে ফুল সবে আসছে এবং অনেক গাছে ফুল শেষের দিকে। দেখুন এটা কায়াটা ফুল প্রায় শেষের দিকে, তো এইগুলো তেমন ভাবে আর তুলে ধরছে না। তো আর বন্ধুরা দেখুন এই সাইডের সম্পূর্ণ গাছে ফুল সব শেষের দিকে এবং অনেক গাছে ফুল সবে আসতে শুরু করেছে। আর এই সাইডে সম্পূর্ণরূপে ফুল ফ্লাশ হয়ে আছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা বাগানটি আমার কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।